বলছি যে 18 তারিখ তৃণমূল কংগ্রেস সন্দেশখালী যাচ্ছে শান্তি মিছিল করতে। সন্দেশখালীতে আপনাদের যেতে হচ্ছে এবং বিরোধীরা বলছে, মূলত শুভেন্দু অধিকারী বলেছে যে তৃণমূল কোথায়, এখানে এত বড় ঘটনা ঘটছে। তৃণমূল ঠিক সময় তৃণমূলের কাজটা করবে। রাজ্য সরকার আছে, প্রশাসন দেখছে। তৃণমূলের আমাদের এখন অ্যাসেম্বলি চলছে। 18 তারিখে আমরা কয়েকজন যাব, আমাদের লোকেদের সঙ্গে কথা বলবো, তারপরে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলবো। সন্দেশখালী বিধায়কের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, আজকে রাজ্যপাল গেছে, কি বলবেন? রাজ্যপাল যেতেই পারে, রাজ্যপালে যাওয়াতে কত বাধা, রাজ্যপাল তো অনেক জায়গায় গেছে। আমি শুধু রাজ্যপাল পেয়ে একটাই কথা বলবো, দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে, সব জায়গায় যদি রাজ্যপাল যেত ভালো হতো। বলছি এই যে গন্ডগোলটা হচ্ছে, এর পেছনে ইনফ্লুয়েন্স রয়েছে কোন গন্ডগোল? গন্ডগোল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, নিশ্চয়ই আমাদের যারা ভুল কিছু করেছে সেটা তো তাদেরকে পানিশমেন্ট করা হয়েছে, কিন্তু কিছু লোক তার সুযোগ নিয়ে যদি মনে করেন আবার যে 34 বছর আগে যা করেছি তাই করবে, এটা করা যাবে না। শুভেন্দু অধিকারী বলছে শেখ শাহজাহানকে কেন ধরছে? ও তো অনেক কথাই বলে, সব কথার উত্তর দেওয়ার যারা অভিযুক্ত তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হলো। কারা অভিযুক্ত? শিবু হাজরা, শেখ হাজরা। আপনারা তো দেখেছেন অলরেডি উত্তমকে অ্যারেস্ট করা হয়েছে, হবে পর্যায়ক্রমে যা আজ আসবে। অভিযুক্ত সিপিএম এর বিধায়ক ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। মহিলাদের কোনো বিজেপি আসছে, মহিলারা বলছে নিরাপদ নই। দেখুন, আমাদের রাজ্য আমি মনে করি সব থেকে বেশি নিরাপদের জায়গা এখানে। বাংলার বাইরে প্রচুর জায়গায় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ওপর অত্যাচার হয়, ধর্ষিত হয়, সে দিল্লিতেও হয়, সব জায়গায় হয়, ইউপিতে হয়, তখন তো দেখি না এদের কোনো বক্তব্য। আমাদের যেটা ঘটনা ঘটেছে, যদি আজকেও মহিলা কমিশনের কাছে যা রিপোর্ট আসবে আমরা দেখব, আমরা নিশ্চয়ই অন্যায়কে সাপোর্ট করবো না। এর পেছনে কারা রয়েছে? শুধু এত গন্ডগোল, এত বিক্ষোভ, এত আন্দোলন সব বেরিয়ে যাবে, আপনারা দেখুন। মানে সিপিএম এর কোনো ইনফ্লুয়েন্স রয়েছে? নিশ্চয়ই আছে সিপিএম। দেখুন, আমি বলি সন্দেশখালীতে যে 16টা অঞ্চল আছে, একটা অঞ্চলে এই ঘটনাটা হয়েছে, সব অঞ্চলে ঘটনাটা হয়নি। ঠিক আছে, আজকেও তো মিনাখাতে এবং মালঞ্চতে আপনারা দেখেছেন গভর্নরকে বিক্ষোভ দেখিয়েছে, সেটাও দেখান ভালো করে। 100 দিনের কাজের টাকা, বাড়ি তৈরি করার টাকা দেয়নি, এটাও দেখান ভালো করে। কিন্তু আপনাকে একটা বিক্ষোভ দেখিয়েছে গতকাল। না, আমাকে বিক্ষোভ আমি বলবো, দেখুন আমি একটা কথা বলি, আমি কালকে কুলটি থেকে ফিরছিলাম, খেলা দেখে, একটা খেলার প্রাইজ দিয়ে ফিরছিলাম, ঘটকপুকুরের কাছে 50 জনের একটা মিছিল ছিল। কোন দলে? সিপিএম এর মিছিল ছিল। তা আমার গাড়িটা দেখে ওরা চিৎকার করলো, তা আমি কি করবো? আমি নেমে মারামারি করব? আমি দেখলাম আমি যদি নামি, আবার আমাদের লোকেরা পেছনে যারা খেলার মাঠ থেকে সব দৌড়ে আসবে, তা না করে আমি চাই না কোনো প্ররোচনায় পা দিতেও চাই না। 50টা লোক গাড়ি আটকাতে যাচ্ছে, তা গাড়ি আটকায়নি, আমাদের গাড়ি বেরিয়ে এসছে। আমি কোনো প্রতিক্রিয়া বললাম, এটাই তো ওদের কালচার, এই কালচার তো অনেক দিন করেছে ওরা, মানুষই তার জবাব দেবে, আমি কিছু বলি। বিজেপি বিধায়কদের আজকে যেতে গেছে আটকে দেওয়া, সেটা আটকেছে, 144 যেখানে আছে সেখানে তো যাওয়া উচিত না।